আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মাটির নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করলো বিশালগড় থানার পুলিশ। মাটির নিচে মজুত করা অ্যাসকপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বিশালগড়ে। শনিবার রাতে পুলিশের এই সফল অভিযান হয় বিশালগড় নোয়াপাড়া খোকন আলীর বাড়িতে। মাটির নিচে গর্ত করে গাঁজা মজুত করার ঘটনা ত্রিপুরার মাদক ব্যবসায়ীদের কাছে অনেক পুরনো পদ্ধতি। এবার মাটির নিচে গর্ত করে নিষিদ্ধ অ্যাসকফ লুকিয়ে রাখার মতো চাঞ্চল্যকর ঘটনার সামনে উঠে আসলো বিশালগড়ে। বিশালগড় কুখ্যাত মাদক কারবারি খোকন আলীর বাড়িতে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ কফ সিরাপ অ্যাসকফ। শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ একজন ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এই মাদক বিরোধী অভিযান করে। থানা এলাকার নোয়াপাড়ায় খোকন আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং প্রশাসনিক দল। তল্লাশি চালিয়ে বাড়ির গাড়ি রাখার ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অ্যাসকফ। প্রশাসনিক আধিকারিক জানান, বালতি ও কলসির মধ্যে অ্যাসকফ ভরে সেগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। নাম হলো খোকন আলী, বাবার নাম বাচ্চু মিয়া, তো যেটা নোয়াপাড়াতে অবস্থিত। ওনার বাড়িতে আসি, এসে আমরা তার যে একটা গাড়ির ঘর আছে, সেই গাড়ির ঘর পাশাপাশি বিভিন্ন গাড়ি আছে, কয়েকগুলো গাড়ি আছে, সবগুলো আমরা সার্চ করি। সার্চ করে তার পুলিশ আধিকারিকরা এখান থেকে মাটির নিচ থেকে দুটো কন্টেনার আছে, সেই একটা কন্টেনার সে বালতি, আরেকটা আছে কলসি। তো বালতিটার মধ্যে 27 অ্যান্ড কফ সিরাপ, আর এটা কলসিটার মধ্যে 36, টোটাল 63 কফ সিরাপ আমরা। অন্যদিকে এই অভিযানের সময় অভিযুক্ত খোকন আলী বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার হওয়া অ্যাসকফ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ এনডিপিএস আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশের দাবি, খুব শীঘ্রই পলাতক অভিযুক্ত খোকন আলীকে গ্রেফতার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।